দুটা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হাই, তো দেখে ফেললাম আফরান নিশু অভিনীত, শিহাব শাহীন পরিচালিত এইবার ঈদের মুভি দাগি। যদি এই মুভির স্টোরিটা নিয়ে কিছু আইডিয়া দেয় তো আপনারা হলে গিয়ে এই মুভি দেখবেন, এইটা কনফার্ম। তো যাই হোক, আফরান নিশোকে নিয়ে কিছু বলা যাক। আফরান নিশোর যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারের নাম ছিল নিশান। আর এই নিশান নামটা যে পরিচালক দিছে, এই নিশান শব্দের অর্থ কি জানেন? জানি না। আমি জানতাম কাকা, আপনারা জানবেন না। এই নিশান শব্দের অর্থ হচ্ছে দাগ, আর মুভির নাম হচ্ছে দাগি। বাস, ছবির সাথে মুভির নামটা মিলে গেছে, যেটা আমার কাছে ভালো লাগছে। আফরান নিশো একটা ক্রাইম করে, সেই ক্রাইমের জন্য তাকে জেলে যেতে হয়, যেটা কিনা ট্রেইলারেও আছে। জেল থেকে বেরোয় আসার পর সামাজিক প্রেক্ষাপটে বা আমাদের বাংলাদেশের সমাজের কথা যদি চিন্তা করি, যে সামাজিকভাবে মানে মানুষ তাকে কিভাবে দেখতেছে বা কিভাবে এক্সপেক্ট করতেছে, এটা নিয়ে মুভির স্টোরি। এবং এই যে জেল খাটার ফলে তার ব্যক্তিগত লাইফে কতটা ইফেক্ট করে, মানে হোক তার লাভ লাইফ, হোক তার ফ্যামিলি লাইফ। ফ্যামিলি বলতে তার বাবা মা বোঝায় আর কি। সো ওভারঅল তার লাইফে কতটা ইফেক্ট করেছে এই জেল খাটার কারণে, সেটা নিয়েই এই মুভির স্টোরি। এবং আপনি এটাও বলতে পারেন এটা একটা রেডিশন স্টোরি। এনিওয়ে, এখন আসি তাদের অভিনয়টা কেমন ছিল। অভিনয়ের দিক থেকে আমি শুধু আফরান নিশোর কথা বলবো না, এই মুভির নিড ক্যারেক্টারে যারা অভিনয় করতে, খুবই চমৎকার অভিনয় করছে ভাই, খুবই চমৎকার। এবং অভিনয়ের দিক থেকে এই মুভিতে যারা অভিনয় করছে তারা কোনো দিক থেকে খামতি রাখে নাই অভিনয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মুভি আপনি দেখবেন কিনা বা এই মুভি আপনার ভালো লাগবে কিনা, সেটা সম্পর্কে আমি একটু আইডিয়া দিতে পারি। সেটা হচ্ছে এইটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট টাইপের মুভি, যেটা কিনা আপনাকে হতাশ করবে না। আচ্ছা, ধরেন আফরান নিশোর লাস্ট একটা মুভি ছিল সুড়ঙ্গ, কিন্তু সুড়ঙ্গ মুভিটা ছিল কিন্তু কাইন্ড অফ থ্রিলার মুভি, কিন্তু এই মুভিটা কোনো থ্রিলার মুভি না। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে এই মুভিটা আপনার ভালো লাগবে কিনা, এই মুভিটা আপনার ভালো লাগবে কিনা সম্পূর্ণ আপনার টেস্টের উপরে নির্ভর করবে। সব মুভি আপনার টেস্টের উপরে ডিফেন্ডেড, কিন্তু এই মুভিটা একটু বেশি ডিফেন্ডেড হবে, কারণ এই মুভিটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট টাইপের মুভি। যেমন ধরেন ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনার কি কোনো অ্যাকশন মুভি পছন্দ, মানে মার মার কাট কাট এইরকম টাইপের, এক্সাম্পল ফর আমাদের বরবাদ মুভি টাইপের, নাকি আপনার একটু স্লো ঘর্ণা টাইপের স্টোরি মুভি দেখতে ভালো লাগে? একটা পাথর না বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। যেমন ধরেন আপনাকে 3-4 ঘন্টা হলে বসায় রাখুক, সমস্যা নাই, কিন্তু আপনাকে একটা সুন্দর মুভির স্টোরি দিতে হবে। কাইন্ড অফ আমাদের ওয়েব সিরিজে যেরকম থাকে পার্ট বাই পার্ট, সেরকম একটা স্টোরি কি দেখতে আপনার ভালো লাগে? সত্যি কথা ভাই, ঠিক এমন টাইপের মুভি হচ্ছে এইটা। খুবই স্লো বানিং এর একটা মুভি, যে অনেকটা টাইম নিয়ে আপনাকে দেখানো হয়েছে, কোনো বোরিং লাগবে না। এটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য, আর এই স্টোরিটা আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য স্লো দরকার ছিল। আর একটা বড় কথা হচ্ছে এই মুভিটা খুবই রিয়েলিস্টিক একটা মুভি। আচ্ছা, রিয়েলিস্টিক বলতে যেটা বোঝায়, ছোট্ট একটা উদাহরণ দেয়। যেমন আমাদের বরবাদ দেখছেন, মানে অ্যাকশনের দিক থেকে কিন্তু 100-তে 120। আচ্ছা, বরবাদ কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, এটা নিয়ে একটা রিভিউ দিচ্ছি, চাইলে আপনারা দেখতে পারেন। কিন্তু বরবাদ মুভিতে এমন প্রচুর এলিমেন্ট ছিল যা কিনা অবাস্তব, মানে এইটা কখনোই পসিবল না, এটা টোটালি আলাদা টাইপের। আর এই মুভিতে মানে হচ্ছে দাগি মুভিতে আপনাকে এমন কিছু দেখানো হবে না যেটা কিনা অবাস্তব। প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা স্টোরি, প্রত্যেকটা শাখা পোশাখা থেকে সবকিছু যা দেখানো হবে সবই বাস্তব। মুভির যে ডিরেক্টর ছিল, সেই ডিরেক্টরটা এমনভাবে এই স্টোরিটা উপস্থাপনা করছে যে আপনার কাছে মনে হবে সবই রিয়েলিস্টিক। মানে বাস্তব জীবনের একটা মানুষ যদি জেল থেকে বের হয়, তাকে মানুষ কিভাবে নিবে, তাকে মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করবে, বা তার ফ্যামিলির মানুষ সমাজের ভিতরে তাকে কিভাবে নিয়ে যাবে, এইটাকে ঘিরে এই মুভি। খুবই চমৎকার হয়েছে এই দাগি মুভিটা। চাইলে আপনি এই মুভিটা হলে গিয়ে দেখতে পারেন, বাকি স্টোরিটা আপনিও বুঝতে পারেন। সো এই ছিল দাগির ছোট্ট একটা রিভিউ। রিভিউটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, বাকি যেগুলো থাকলো এগুলো হলে গিয়ে আপনারা দেখতে পারেন। আর হ্যাঁ, চাইলে এই জায়গায় চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ।